মক্কার আকাশে ফজরের আলো ফুটছে ধীরে ধীরে, আজানের ধ্বনি ভেসে আসছে চারদিক থেকে। লাখো মানুষের ঘুম ভেঙে উঠে দাঁড়ায়, মুখ করে কাবা শরীফের দিকে। পবিত্র ঘরটিকে দেখা মানেই যেন আত্মার প্রশান্তি। গাঢ় কালো গিলাফে মোড়া কাবার গায়ে সোনালি সুতায় খচিত কোরআনের বিভিন্ন আয়াত। তবে অধিকাংশ মানুষ জানে না এই সোনালি সুতার খচিত অক্ষরগুলো কোন শিল্পীর হাতে আঁকা। সুনিপুণ সেই ক্যালিগ্রাফি শিল্পীর নাম আব্দুর রহিম আমিন বুখারী। ১৯১৭ সালে ইসলামী ঐতিহ্যের প্রাণকেন্দ্র মক্কায় জন্মগ্রহণ করেন বুখারী। চারপাশে প্রাচীন মসজিদ, শিলালিপি, দেয়ালে খোদাই করা আয়াত দেখতে দেখতেই বেড়ে ওঠেন তিনি। ফলে ছোটবেলা থেকেই তার মধ্যে জন্ম নেয় ক্যালিগ্রাফির প্রতি ভালোবাসা। সেই ভালোবাসা থেকেই বড় বড় শিক্ষকদের কাছ থেকে আরবি হস্তলিপি, ক্যালিগ্রাফি ও বুননের কাজ শেখেন তিনি। ক্রমেই এই ক্যালিগ্রাফির হয়ে উঠল তার সাধনা। মাত্র ১৫ বছর বয়সে তিনি যোগ দেন বাদশাহ আব্দুল আজিজ প্রতিষ্ঠিত কিসওয়া তৈরির কারখানায়। সেই কারখানাতেই তৈরি হয় পৃথিবীর সবচেয়ে পবিত্র কাপড় কাবার গিলাফ। খুব দ্রুত সময়ে বুখারীর হাতে লেখা হরফ কারিগরদের নজর কাড়ে। ১৯৩০-এর দশকে তিনি হন কিসওয়া তৈরির কারখানার প্রধান কারিগর, আর ১৯৬০-এর দশকে দায়িত্ব নেন উপপরিচালকের। বুখারী পারদর্শী ছিলেন আরবির সুলুস লিপি অঙ্কনে। সুলুস বিশিষ্ট আরবি লিপি বলে খ্যাত। কাবার গিলাফে যে সোনালি ফিতা জড়িয়ে থাকে তার নাম হিজাম। কুরআনের আয়াতগুলো আব্দুর রহিম আমিন বুখারীর হাতে আঁকা ডিজাইন অনুসরণ করেই তৈরি করা হয়। শুরুতে আয়াতগুলো ট্রেসিং পেপারে লিখতেন বুখারী। তারপর তার নেতৃত্বে একটি দল সেই লেখা সূচিকর্মে রূপ দিত সোনালী ও রূপালী সুতায়। ১৯৪৪ সালে বাদশাহ আব্দুল আজিজ সিদ্ধান্ত নেন পুরনো কাঠের দরজার পরিবর্তে সোনার দরজা বসানো হবে কাবা শরীফে। সেই দরজায় ক্যালিগ্রাফি লেখার দায়িত্ব দেয়া হয় আব্দুর রহিম বুখারীকে। বুখারী তার হাতে লিখে দেন কালিমা শাহাদাত, আল্লাহর নাম এবং নির্দিষ্ট কিছু কোরআনের আয়াত। সেই লেখা পরবর্তীতে তামা ও রূপার ওপর খোদাই করা হয় এবং ১৯৪৭ সালে সেই দরজা কাবায় স্থাপন করা হয়। ১৯৭৯ সালে সর্বশেষ যে সোনার দরজাটি বসানো হয় সেখানেও রাখা হয় বুখারীর ক্যালিগ্রাফি। বাদশাহ ফয়সাল একদিন তার প্রতি শ্রদ্ধা জানিয়ে নির্দেশ দেন গিলাফে সূচিকর্মের শিল্পী হিসেবে বুখারীর নামও লেখা হোক। সেই থেকেই গিলাফের হিজামে সোনালী সুতার ভেতরে লেখা রয়েছে মহান এই শিল্পীর নাম। এমন নিঃশব্দ সম্মান পৃথিবীতে আর কয়জনই বা পায়। বুখারী ইন্তেকাল করেন ১৯৯০ দশকের শেষ দিকে। তবে কিসওয়ায় তার আঁকা ক্যালিগ্রাফি আজও বহন করে চলছে শিল্প ও ইমানের সম্মিলন। প্রতি বছর যখন নতুন গিলাফ বসানো হয় তখন তার আঁকা ডিজাইনের ওপরেই বোনা হয় সুতা। মিনালা দীপা, বাংলা ভিশন।